তো দেখলাম না, আমারে খুশি করার দরকার নেই। তুমি তোমার কাকে খুশি করো? তোমার রবকে খুশি করো। আর কবরে যদি আসতে চাও, কবরের পরীক্ষা যদি কি পাশ করতে চাও, তাহলে এখানে তোমার প্রথম প্রমাণ হবে এই তিনটা রাজনৈতিক প্রশ্ন। কবরে যে তিনটা প্রশ্ন, এটা কি প্রশ্ন? ধর্মীয় প্রশ্ন না ভাই, এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন? এখন রাজনীতি বলতেছে সবাই, কেউ কেউ বলছে যে ইসলামের রাজনীতি বলে নেই। ওই যে নেতার মায়ের মতন বলতে হবে, নেতায় নেই বলে, নেই বলে, কথা বুঝতে পারছেন? তা আপনি বলবেন যে ইসলামের রাজনীতি নেই বলে, এই তিনটাই তো রাজনৈতিক প্রশ্ন। তিনটাই কি? মুসলমানের সন্তান ইসলামী রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতি করা কি যাবে না? যাবে না। প্রথম যে প্রশ্ন করবে, আমার রব্বুকা, দুনিয়ায় তোমার রব কিটা ছিল, কারাই মেনে আইছে? তা আপনি তাহলে মানুষের আইনের পক্ষে একটা কি মানলেন? আপনি পাশ করে যাবেন, মাইরে আসলেন আর একজন পাশ করে যাবেন, অত সহজ হবে। এই কথাটা বোঝাতে হবে। 2 নম্বর, এইখানে প্রশ্নে একটারই পয়েন্ট বলছি, আমার নাবি উক্কা, তোমার নেতা কে ছিল? দুনিয়ায় কার নেতৃত্ব চলেছ? কার সৈনিক ছিলে? ছবি দেখানো হবে, মহারাজা রজুল, এই লোকটা চেনো, নেতার ছবি চেনো, এই নেতার নামে তো স্লোগানই দাও নাই, আদর্শ দিয়ে মানো নাই, ধরা খেয়ে দেওয়া। বলো হ্যাঁ লাভ জ্ঞান চিনি না। আর এই পক্ষে থাকলে আমাদের নেতাকে আমরা স্লোগানে বলি না, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা বলি কিনা আমরা? এই যারা আমরা বলছি পরীক্ষায় পাস, বললি পরীক্ষা কি কাজে থাকতে হবে। 3 নম্বর, আরো কড়া রাজনীতি, আরো কড়া প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন কি আরো কড়া। মা দিন, দুনিয়ায় তোমার দিন কি ছিল? কোন জীবন আদর্শ, কোন আদর্শ নীতি মানিস? জাতীয়তাবাদ একটা আদর্শের নাম, ধর্ম নিরপেক্ষতা একটা আদর্শের নাম, ইসলাম একটা আদর্শের নাম, পুঁজিবাদ একটা আদর্শের নাম, সমাজতন্ত্র একটা আদর্শের নাম, কমিউনিজম একটা আদর্শের নাম। তুমি কোন আদর্শ মেনে কি বলবেন? ওখানে মুখস্থ করে গেলেই হবে, আল্লাহ বুঝে বুঝতেছে না। আমি সেদিন এক জানাজার এক বিএনপির নেতা তার এক কর্মীকে বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি তমক ছিল অমুক, তিনি যা আত্মীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। আমি কোনো এর দফারফা করে দিল, মনে মনে করলাম এর দফারফা কি? আমরা এখন আর যাই বলি এইটা আর কাজ আসছে না। আমি আর কি বলবো? যে আল্লাহ তার গুনাহগাতা মাফ করে দিক, আমারও বক্তব্য দিদি দিল, গুনাহগাতা মাফ করে দিক, ভুল তুমি ক্ষমা